পর্যটন থেকে চা শিল্প, স্বাস্থ্য থেকে শিক্ষা, উত্তরবঙ্গ সত্যিই কি বঞ্চিত? সীমান্ত লাগোয়া জেলায় নিরাপত্তার হাল কি? কোন পথে পাহাড় জট? উত্তরের প্রশ্ন, প্রশ্নের উত্তর। TV9-এর মেগা কনক্লেভ উত্তরায়ণ আজ থেকে। শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রুমেলা। রুমেলা, ওভার টু ইউ। শুভজিৎ, প্রথমেই তোমায় জানাই যে এই সময়ে উত্তরবঙ্গের আবহাওয়া একটু হিমেল থাকে। একটা চিলিং উইন্টারের আগে যেই সুন্দর মুহূর্তটা, সেই সময় আমরা চলে এসেছি উত্তরবঙ্গে। নর্থ বেঙ্গল কনক্লেভ 2021 শুভজিৎ, আমরা TV9 বাংলার তরফে আরও একটি কনক্লেভ করেছিলাম। মনে থাকবে এই বছরের শুরুতে, জানুয়ারির শুরুতে সেই কনক্লেভ মানুষের কাছে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। সেই কনক্লেভ এবার উত্তরবঙ্গে। কিন্তু এই উত্তরবঙ্গের থিম কি? তুমি যেরকম বললে, চা শিল্প থেকে পর্যটন শিল্প, উত্তরবঙ্গ নানা ধরনের বাহার নিয়ে সাজিয়ে বসে থাকে। কিন্তু এই উত্তরবঙ্গ সত্যি কি বঞ্চিত? এই প্রশ্ন আজ আমরা রাখছি। আমাদের থিম, তোমাকে একটু আমার ব্যাকগ্রাউন্ডের স্টেজটা একটু দেখাই শুভজিৎ। ফাঁকা চেয়ার এখন রয়েছে, কিন্তু না, খুব বেশি সময় এই চেয়ারগুলো ফাঁকা থাকবেন না। আমাদের এডিটর, ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, তিনি থাকবেন এবং সঙ্গে থাকবেন এক ঝাঁক অতিথি। যখন বলছি তখন এটাও জানাই, নিশ্চয়ই আমাদের দর্শকদের জানতে ইচ্ছা করছে কারা কারা সেখানে থাকবেন। এক সময় এই উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বভার সামলেছেন তিনি, অবশ্যই নামটা বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ ঘোষ। তিনি আজ থাকছেন। সঙ্গে থাকছেন এই শিলিগুড়ির ভূমিপুত্র অশোক ভট্টাচার্য। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন এই পর্যটনের দায়িত্ব দীর্ঘদিন যিনি সামলেছেন গৌতম দেব, তিনি থাকবেন। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে অতিথিরা আসবেন। ওই শুধু মঞ্চের যে ফাঁকা চেয়ারগুলো রয়েছে সেখানে নয়, আমি একটু দেখাতে বলবো আমার সহকর্মীকে, সামনে টেবিল রয়েছে, চেয়ার সাজানো রয়েছে এবং সেখানেই কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তারা আসবেন, তারা প্রশ্ন করবেন। আমরা যে থিমটা রেখেছি, দেখো, উত্তরবঙ্গ কি বঞ্চিত? উত্তরের জন্য উত্তরবঙ্গে এই প্রথম কনক্লেভ। উত্তরের প্রশ্ন, প্রশ্নের উত্তর আজ আমরা সরাসরি দেখাবো TV9 বাংলার দর্শকদের সামনে। শুধুমাত্র তাই নয়, আমাকে তুমি দেখতে পাচ্ছ শুভজিৎ, এখন তৈরি হয়ে গিয়েছি এবং সেজে উঠেছে এই গোটা মঞ্চ। তার পেছনেও কিন্তু, তার নেপথ্যেও কিন্তু আমাদের টিম তারা কাজ করে চলেছে। অনায়াস পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম তারা করে চলেছে এবং খুব শিগগিরই আমরা আমাদের দর্শকদের সামনে এই মঞ্চে কারা কারা উপস্থিত হয়েছেন, কারা কারা উপস্থিত হবেন তা তুলে ধরবো। আমার সঙ্গে এই মুহূর্তে আমি সহকর্মী প্রসেনজিৎকে পেয়ে গিয়েছি। আমাদের এই উত্তরবঙ্গ শিলিগুড়ি বলতেই আমরা যে কোনো খবর যার কাছে সবার আগে চলে যাই। আমি একটু চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, প্লিজ একটু যদি আসা যায়। আমি একা নই শুভজিৎ, বুঝতেই পারছো, প্রসেনজিৎ এখানে রয়েছে, প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিতের আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। প্রসেনজিৎ, উত্তরবঙ্গে আমাদের আসা একদম অন্য একটা কারণে। উত্তরবঙ্গে কনক্লেভ, উত্তর প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরও আমরা এখান থেকেই পাবো। একটু যদি জানাও যে আজ কারা কারা আসছেন, আমাদের কোন কোন দিকে নজর থাকবে আজ? দেখো, আমি প্রথমেই বলে রাখি, কার্যত নক্ষত্র সমাবেশ আজকে উত্তরবঙ্গে। শিলিগুড়িতে TV9 বাংলা উদ্যোগেই প্রথমবার এই ধরনের কনক্লেভ, যে কনক্লেভ মানুষের চাওয়া এবং পাওয়ার কথা বলবে, যে কনক্লেভ মানুষের দাবি দেওয়ার কথা বলবে। ঠিক সেই কারণেই আমরা ডান বাম বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা, যারা সরকার চালান রাজ্যে বা কেন্দ্রে, তাদেরকে এই কনক্লেভে হাজির করছি। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিশিষ্ট মানুষেরা, সমাজের বিভিন্ন স্তরে যে মানুষেরা, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, অর্থাৎ তাদের মাধ্যমে, তাদের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে উত্তরবঙ্গের সার্বিক বিকাশ কতটা হয়েছে জেনে নেওয়া এবং আরও কি দরকার সেই আলোচনাগুলো কিন্তু আমরা করতে চাইছি, যা সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সেই যে চাওয়া পাওয়াগুলো তার যাতে বাস্তবায়ন হয়, সেই কারণেই কিন্তু এই কনক্লেভ। প্রসেনজিৎ, আমি তিনজনের নাম ইতিমধ্যে রিভিল করে দিয়েছি, গৌতম দেব, অশোক ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঘোষ। আর কি নামগুলো রিভিল করব আমরা? একদম একদম। কারা কারা আসছেন? রবি ঘোষ আসছেন, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার সঙ্গে সঙ্গে মিহির গোস্বামী আসছেন, বিরোধী দল বিজেপি, তার বিধানসভায় উপদলনেতা। পাহাড় থেকে বিনয় তামাং আসছেন পাহাড়ের কথা বলতে, পাহাড়ের মানুষের চাওয়া পাওয়ার কথা বলতে। বেশ, আমরা তাহলে দর্শকদেরকে এইটুকুই বলি, উত্তরবঙ্গের এই যে কনক্লেভ, নর্থ বেঙ্গল কনক্লেভ 2021, এই কনক্লেভের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পারবেন TV9 বাংলার পর্দায়। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল বিকেল 5টা থেকেও কিন্তু এই অনুষ্ঠানের সম্পূর্ণ সম্প্রচার আপনারা দেখতে পারবেন। কিন্তু আজ
নজর থাক টিভি নাইন বাংলায়, কারণ বলে রাখি টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে।